তাহলে সূরার নাম মনে থাকবে তো ইনশাআল্লাহ। পাশে শুনছেন সূরা আল মুমিনুন, আজকে সূরা কাউসার মনে রাখবেন। আর চুলকাটি মাদ্রাসায় সূরা হামিম আস-সিজদা মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে তিন জায়গায় দেখা হলো, তিনটা সূরা থেকে আলোচনা করেছি। আল্লাহ যদি আবারও কোথাও দেখা করান, নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। কোরআনে আলোচনার অভাব নাই। আমাকে আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর নারাই তাকবীর কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, নাহিদ ভাইয়ের মা, সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, নাহিদ ভাইয়ের মা। তোমরা বড় ভাগ্যবতী, আনলে ধরায় আলোর। একটা ছেলেও জীবিত থাকে না। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, দেখে বলে ভাতিজা তোমার বংশী বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা উজুবিল্লাহ। যদিও রাসূলের চারটা কন্যার সন্তান জীবিত ছিল, তারপরে নবীকে নিয়ে এই ধরনের সমালোচনা করলো। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেয়া, সবরের ওয়াজ করা, ধৈর্যের ওয়াজ করা। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, শুধু আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউ খারাপ। এটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারবেন। কষ্ট হয় নাকি? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাই, নবীজির সমালোচনা করে, একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? এই পৃথিবীর জমিনে অনেক পয়গাম্বরের সন্তান জীবিত ছিল, কিন্তু নবীজির একটা ছেলেও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? কারা কারা শুনতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। শুনবেন শুনবেন, লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান। কিসতে চাই? তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? নবীজির ছেলে সন্তানগুলোকে আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? একটা ছেলেও কেন জীবিত থাকলো না? এর পিছনে কি সেই 3টি রহস্য, কি সেই 3টি কারণ আমি অবশ্যই আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার,
একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, আবার সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের রানীরা কলকাতা থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশারও বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা থেকে বলেন, একদিন রাতের বেলা আমি সেলাইয়ের কাজ করতেছিলাম, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় আমি বসে থাকলাম। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী আমার ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? নবীর উম্মত হিসাবে আপনার আমার ঘরে আমল চালু থাকার দরকার আছে না নাই? বাড়িতে ঢুকেই বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। আমরা ঘরে দরজা যা চিৎকারে মারি ডাক দে, রুবেলের মা, দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কয় না, কথা কয় না, আছে না এরকম লোক? মনে রাখবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। আর বাড়িতে ঢুকে বউ সালাম দেয় না, স্বামীও সালাম দেয় না, দুইজনে বোপা। কথা কয় না। সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে যখন প্রবেশ করবে, ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়ে তারপরে প্রবেশ করতে হবে। আপনি রুবেল রুবেল কয়ে বাড়ির মধ্যে ঢুকে যান, রুবেলের বইয়ের ওন্না ঠিক না, মায়ের কি খবর, বোনের কি খবর, এক নজরে দেখা শেষ। এই মুসলমান, একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢোকা লাগবে। এই সামান্য ভদ্রতাটুকু আপনার ভিতরে না। খালি ওয়াজ না ওয়াজ হবে, পারলে শোনেন, না পারলে চলে যান। আজ থেকে শপথ গ্রহণ করেন, একজন ভাই আর একজন ভাইয়ের বাড়িতে প্রবেশের সময় কি করবেন? সালাম দিবেন। সালাম দিয়ে অনুমতি নিতে নিতে মহিলারা পর্দার আড়ালে চলে যাবে, একটা পরিবেশ হবে, তাই না? আর আপনি ধাম করে বাড়ির ভিতরে ঢুকে যান, কোনো নক করা নাই, গলা খাকর দেওয়া নাই, ভালো হয়ে যান। কি কথা ভেজাল আছে? রাগ করেন, সালাম দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? বউকে সালাম দিবেন, জোরে বলেন কাকে? বউ। বাড়ির যে শুধু বউকে না, ছোট ছোট বাচ্চা থাকলে ওদেরকে সালাম দিবেন। এই যে ছোট ছোট বাচ্চাদেরকে সালামের অভ্যাসে পরিণত করবেন, দেখবেন 3-4 দিন দিতে দিতে পরশু দিন থেকে বাচ্চারাও দেওয়া শুরু করছে। আপনার প্রথমে বউকে সালাম দিলে হয়তো বা বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? কথা কয় না, কারণ দেন নাই যে চমকে উঠতে পারে। তখন আবার বলতে পারে কারে সালাম দিলা? তখন বলবেন শেফালি তোরই দিলাম। তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিন তো মুখের গাছের কলা চুরি করলা। বউ কিন্তু আপনার আমার গোপন প্রকাশে সবই জানে, কথা কয় না? ওর কাছে লুকানোর কিছু আছে? কথা কয়।
জয়পুরহাটে ওয়াজ করলাম, এক যুবক কালে হুজুর বউ সালাম দিতে গিয়ে আমার শরম লাগে। আমি তখন বললাম তুমি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি। আমি তখন বললাম স্ত্রী সবশের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় হুজুর ওটা দোয়া পড়ার টাইম। বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, আবার এদিকে বইয়ের বাচ্চা হয়ে যায়। তোমার শরম যদি বেশি হয়তো তোমার বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। তার মানে ওটা শরম না শয়তানি? শরম না শয়তানি? আমল করতে গেলে যত অজুহাত। শোনেন, বাড়িতে বউকে সালাম দিবেন, যদি লোকজন না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা। এই যুবক কথা বলো, কার হাত? এটা জোরে বলো, কার হাত? বইয়ের হাত। পাশে বাড়ি ভাবির হাত না, ঝরলে ধাপা দিয়ে পিটাবি। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। আপনারা যদি দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে চান, রসুলের 4টা সুন্নত প্রত্যেকটা মুসলমান ঘরে ঘরে আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? রসুলের 4টি রোমান্টিক সুন্নত আছে। এই 4টি সুন্নত যদি আপনারা স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে আমল করেন, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। এ বাঁধন যাবে না সিঁড়ি। তালা খুলি না। 4টে সুন্নত কি বলবো? বলবো? হ্যাঁ, শোনেন না, আপনারা কি দাম্পত্য জীবনে অসুখী? তাহলে আপনার সুখ শান্তি পেতে হলে কয়টা সুন্নত? জোরে বলেন কয়টি? আরো জোরে। জোর হলো না। একটু মিছিল করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেন, সামনে মিছিল করা লাগবে। মার কারো মার কারো নেতা রেডি আছে, খালি মার্কা বের হলে হয়। কথা কথা মহিলারা হয়েছে ঠিক আছে, মহিলাগুলো পরে সাইজ করতে পাগলি করে ঠিক করলে পুরো ঘর ঠিক। ঘরে শান্তি, বাইরেও শান্তি। কথা না? হ্যাঁ, এর আগে বাপরে বাপ মহিলা ক্ষমতায় থাকার কারণে 16 বছর কিচ্ছু বলা যায়নি। ওরা এমন কায়দায়, মানে সেই ব্যবহার, মনে করে আমার ঘর জামাই পাচ্ছে। একটু অপেক্ষা করেন, পাগলি করে পরে সাইজ করতেছে। কাজ করতেছেন আপনারা? তাহলে 4টি সুন্নত কি কি আমি বলবো এখনই, তাহলে আলোচনা তো এলোমেলো হয়ে যাবে। শেষের দিকে মনে করায় দেন। কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো বাজান। লিল্লাহে তাকবীর। তার মানে সমস্যা আছে, সমাধানও হবে। একটু অপেক্ষা করে আমার ভাইয়ের। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান থেকে কথাগুলো শুনে যান বাজান। আম্মা জান আয়েশা রেখে বলেন, নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা রেখে বলেন, নবীজির চেহারার হালতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তোমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া দয়ের নবীর নামটাও বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক সেটাকে হারামে পরিণত করে দেয়। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। বিশ্ব নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীদের দেহের ঘামগুলো সুগন্ধি, এদিকে খেয়াল করেন, শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। হযরতে আনাস দেখে বলেন, নবীর দেহের ঘামের সুগন্ধির চাইতে জীবনে কোনোদিন এত সুগন্ধি আমি আমার নাকে পাই না। বিশ্বনবী যদি থুথু নিক্ষেপ করতেন, সেখান থেকে সুগন্ধি বের হইত। কেমন নবী পাইছি? যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুলে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। যেই নবী চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবী যদি হাতটা লাগায় দিতেন দুধে পরিপূর্ণ হয়ে যেত। যে খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে রসুলের হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। 1 নয় 2 নয়, বিশ্ব নবীকে আল্লাহ পাক 24,000 মর্যাদা দান করেছিলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। রাগ করতেছেন আমার কথায়? মন খারাপ করবেন না ভাইয়েরা আমার। সেই নবীর কাছে হযরত বেলাল, কথা মনে আছে না নাই? হযরত বেলাল দিকে বলে, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। নবী গো, আপনি কালেমার দাওয়াত দিচ্ছেন, ইসলামের প্রচার প্রসার করতেছেন, দয়া করে আমি বেলালকে একটু কালেমা পড়ায় দেন। বিশ্বনবী পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। 3 বছর বিশ্বনবী গোপনে গোপনে কালেমার দাওয়াত দিয়েছিলেন, প্রকাশ্যে কালেমা উচ্চারণ করার ক্ষমতাও ছিল না। মক্কার 13 বছরকে 3 ভাগে ভাগ করা হয়, 3 বছর, 5 বছর, 5 বছর। আল্লাহু আকবার বলেন। আমি ওইদিকে যাব না, এতটুকু শুধু বলতে চাই, নবী আমার দেখে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। বাজান গো আমার, এখনো তাকায় দেখেন তামাম পৃথিবীর দিকে, তামাম পৃথিবীর জালেম আর বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে, ইসলাম আর মুসলমানকে জমিন থেকে বিদায় করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আজও কিন্তু ইসলামের অবস্থা ভালো না। তামাম পৃথিবীর সাদা চামড়া দলেরা ওই বোঝেন নাই, ওই যে তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে নেতানিয়াহু মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে। আজও কাশ্মীরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়, চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়। আজও ভারতে গরু গোশত খাওয়ার অপরাধে মুসলমানদেরকে হত্যা করা হয়। এই তামাম পৃথিবীর জালেম বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে, ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ কার হাতে। ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ দেখে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়বো। যদিও কাফির বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন। আল্লাহু আকবার। তামাম পৃথিবীর জালেম বেঈমানেরা চায় ইসলাম আর মুসলমানকে মুছে ফেলতে, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ কার হাতে। মুসলমানের সাথে আছেন কে? বাংলার জমিনেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল বাজান, ওই সমস্ত, এদিকে খেয়াল করেন, বাংলার জমিনেও যারা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙাইতেছিল, সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিদায় করেছিল, যারা শাপলা চত্বরে এতিম হাফেজ আলেমদেরকে হত্যা করেছিল, নির্ভয় মানুষদেরকে গুলি করে বিদায় করেছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে হাজার হাজার মানুষকে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছিল, যারা বাংলার ভূখণ্ডেও এই দেশের মুসলমানের উপরে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আজকে তারা ক্ষমতার চেয়ারে আছে না পালাইছে? এজন্য মুসলমানের রক্ত নিয়ে খেলা করতে নাই, কোনো অপরাধ ছিল না। 30-40টা মামলার আসামি বিএনপি করে ভাই, এমনি ভাই বাড়ি ঘুমাইতেছে আর মামলা দিয়েছে, উনি নাকি গাড়ি পড়াইছে। জীবনে কোনোদিন একটা অটো ঢেল মারিনি, অটো কে ভাই মারছে, অন্য এক দেশে গাড়ি পড়ানোর মামলা। সুপ্রিম কোর্টে একজন, ঢাকা সুপ্রিম কোর্টে এক অন্ধ মানুষ গেছে, ওনাকে গাড়ি পড়ানোর মামলা দিয়েছে। কথা রাগ করতেছেন? যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত। কথা বলে ঠিক কিনা? বাড়াবাড়ি করতে নাই। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লিকে পড়বে। কথা বলে ঠিক কিনা? ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে জেল কেটেছেন, দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি। বাপের বেটি কাতারের আমির বিমান দেশে রাজকীয় ভাবে কি সম্মান নিয়ে দেশ থেকে বিদেশে গেল চিকিৎসা করার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ সম্মান দিলে এভাবেই দেয়, আর আপনি পালিয়ে গেছেন। বড় বড় কথা বলতেন, পালাবো না, হারাবো না। এত কোটি কোটি অনুসারী কি করলেন 16 বছরে? কি ভালোবাসলেন? কতটুকু ভালোবাসা ছিল? এভাবে চলে যাওয়ার তো কথা ছিল না। পদত্যাগ করে যদি জেলেও যাইতেন, আপনার নেতা কর্মী আপনাকে বাহবা দিত, কয়েক বছর পর ফুলের মালা দিয়ে জেলখানা থেকে বের করতেন। আর আপনি এভাবে পালিয়ে গেলেন। কথা বলেন না কেন? রাগ করেন?
আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের খুব কাছে এসে চট করে ঢুকবো। ঢুকবেনই তো বের হন কেন? হ্যাঁ, বের কেন হলেন? কথা কয় না কেন? আমাদের মায়া দয়া বেশি, আমরা বলি আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন তো, তাড়াতাড়ি আসেন, যে দিক দিয়ে মন চায় আসেন। কথা কয় না? কথা কয়। কয়েকদিন আগে এক কল রেকর্ড ফাঁস হয়েছে, ওইখানে শেষের দিকে এসে কান্না করছে, আমি দেশ সারা ঘর সারা খুব কষ্ট পাইছি আমি, জানেন, ওনাকে মিস করি আমি। রাগ করেন? মাঝে মাঝে আসতেছে। আমরাও বলি মহিলা মানুষ আর কতদিন ভিন দেশে থাকবেন, আপনি আসেন, এই দেশে আসেন। কথা কেনা? কথা কেনা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, হাও নাকেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক এই দেশে আমরা নারীকে প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চায়, কারা কারা হাত তুলে দেখা। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। বেশি অভিমান বেশি, দেখেন না বাড়িতে স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী কোন আসার মারে, 16 বছর লাগছে সিএর থেকে নামছে। কথা কয় না? না না, টেনশন করেন না, আমি তো তার কথা বললামই, তাই না? বেগম খালেদা জিয়া, ওনার কথা আমি উল্টাপাল্টা বলছি? বলবো না, কারণ আমরা ওনাকে অনেক ভালোবাসি। কারণ এই দেশে যত বিপর্যয় আসুক, যত ঘটনাই ঘটুক, কখনো এই দেশের জনগণকে ছেড়ে বেগম খালেদা জিয়া পালায়নি। উনি তো একমাত্র নেত্রী, কথা বলে ঠিক না? কখনো পালায়নি। আর ইনি সুযোগ পেলে খালি পেলে যায়। আবার বলে মানুষ আমাকে হত্যা করার প্ল্যান করেছিল, আমি না আসলে আমাকে শেষ করে দিত। খালি আপনাকে মারতে চায়, আর কাউরে মারতে চায় না। এগুলো নাটক আর খাবে না জনগণ। স্বজন হারানোর ব্যাপারে এক ডাইলগ দিয়ে 16 বছর চলবে না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ত্যাগ স্বীকার করেছে দেখে তো রাজকীয় সম্মানে বিদেশে গেছে চিকিৎসা নেওয়ার জন্য। মা ছেলের যে গভীর মহব্বত, ভালোবাসা, দীর্ঘ 8-9 বছর পরে যে সাক্ষাৎ, এই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, সবাই মন থেকে দোয়া করেছে, কেঁদেছে। কথা বলে ঠিক না? উনি এখন দেখেন এই 5-6 দিনের চিকিৎসায় আল্লাহর বান্দি এখন একাই হাঁটতে পারে, কারো সাহায্য ছাড়াই। আল্লাহ যেন তাকে সেবায় কামিল আজেলা দান করেন। জোরে বলেন আমিন। ওনার জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে। কথা কয় না কেন? যিনি দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন, আল্লাহ তার সম্মান দেবে। কথা বলছেন, ওনার হিসাব আলাদা। নারী বলতে ওই নারী এই নারী এক না। হ্যাঁ, ভুল বোঝা যাবে না। ঠিক আছে, রাগ করতেছেন? আর উনি তো বরাবর আলেমদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। ওনার স্বামী ছিল আলমপ্রিয়। কথা বলে ঠিক না? আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাজিদের জন্য যে কাজ করে গেছে, কি বলেন, প্রত্যেকটা হাজি তার জন্য দিল থেকে দোয়া করে। কিসের বাগান লাগাইছে? নিম গাছের বাগান। আহা, আল্লাহর বান্দা কি সেরা গেঞ্জি পরে, দেখেননি সেই ছবি এখনো আছে না ভাই? এরকম ত্যাগী নেতা হওয়া লাগবে। খালি নেতা হলে হবে না, নেতা হলে ওনাদের মতো দেশপ্রেমিক হওয়া লাগবে। আল্লাহ আল্লাহ তার গোলামকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। এটা ছিল বলেন আমি।